আজকের ভিডিওতে দেখাবো যে রুল টেবিল কিভাবে অ্যাড করবেন এবং রুল টেবিল কিভাবে তৈরি করবেন। তো গত ভিডিওগুলোতে কিন্তু আমি একটি প্যাটার্ন তৈরি করে দেখিয়েছি, সিঙ্গেলস অ্যাড করে দেখিয়েছি, সুইং অ্যালাউন্স অ্যাড করে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই প্যাটার্নে আপনারা কিভাবে সাইজ অ্যাড করবেন। তো সাধারণত আমরা একটা প্যাটার্ন তৈরি করার পরে যে বাইরের যে মেজারমেন্ট স্পেক রয়েছে, যে সাইজগুলো রয়েছে, সেই সাইজগুলো এই প্যাটার্নে কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। অর্থাৎ যে সাইজগুলো আমরা এখানে অ্যাড করব সেটাকেই বলা হয় রুল টেবিল। তো আপনারা যদি দেখেন যে এখানে আমার ডিফল্টভাবে কিছু সাইজ অ্যাড করা রয়েছে 8 থেকে 20 পর্যন্ত। আমি চাচ্ছি যে এই প্যাটার্নে আমি আপনাদেরকে সাইজগুলো অ্যাড করে দেখিয়ে দেবো এবং রুল টেবিল কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো রুল টেবিল তৈরি করার জন্য আপনারা যে কোনো একটি ফোল্ডারে চলে আসবেন। এই ফোল্ডারে আসার পরে এখান থেকে জাস্ট দেখতেছেন এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে যে নিউতে চলে যাবেন, এখান থেকে আসার পরে দেখতেছেন এখানে রুল টেবিল নামে একটা অপশন রয়েছে। এই রুল টেবিল অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ঠিক এই রকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে, এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে। তো এখান থেকে সাধারণত আমরা যে কাজটি করব, এখানে রয়েছে এখানে নেম মেট্রিক। আমরা এখান থেকে যে আলফা মেট্রিক রয়েছে আমরা এটাকে এখানে সিলেক্ট করে দেব। আর এখানে রয়েছে বেসিক সাইজ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট চার্টে দেখবেন যে আপনারা যে প্যাটার্নটা তৈরি করেছেন সেটা কোন সাইজের উপর তৈরি করেছেন, অথবা মেজারমেন্ট চার্টে আপনাদের বেসিক সাইজ কোনটা রয়েছে। বেসিক সাইজ আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিচ্ছি এবং এখানে রয়েছে দেখেন স্মল সাইজ। স্মল সাইজটা হচ্ছে আমি এখান থেকে স্মল সাইজটা দেবো। আবার নেক্সট, অর্থাৎ নেক্সট সাইজ থেকে আপনারা যে সাইজগুলো দিতে চাচ্ছেন সেই সাইজগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মিডিয়াম দিচ্ছি, এরপর এখানে লার্জ দিচ্ছি, এরপর এখান থেকে এক্সেল দিয়ে দিলাম এবং এরপর এখানে ডাবল এক্সেল দিয়ে দিলাম। মাত্র এই 4টা সাইজ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে রুল টেবিল তৈরি করবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে আপনাদের এই যে বেসিক শার্ট আমি যে প্যাটার্নটা স্টাইলটা নিয়েছি, এখান থেকে আপনাদের যে স্টাইলটা থাকবে সেই স্টাইলটা এরকম করে কপি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে যে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের রুল টেবিলটা কোন ফোল্ডারে সেভ হচ্ছে। তো এখানে দেখতেছেন আমি যে ফোল্ডারে নিয়েছি এখানে সেই ফোল্ডারের নামটা কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আমরা জাস্ট এখানে ফাইল নেমে সেই স্টাইলের নাম্বারটা লিখবো, লেখার পরে সেভ দিয়ে দেবো। ওকে, এরপর দেখতেছেন এখানে যে বেসিক শার্ট যে লেখাটা রয়েছে, যেটা আমরা মাত্র রুল টেবিল তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে এখান থেকে আমরা যে কাজটি করবো, এবার আমরা এখন সেই সাইজটা এই প্যাটার্নের উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য দেখতেছেন গ্রেড নামে একটি অপশন রয়েছে উপরে। এখানে ক্লিক করার পরে দেখতেছেন অ্যাসাইন রুল টেবিল নামে আরেকটি অপশন পাবেন। এখানে ক্লিক করার পরে এই প্যাটার্নের উপরে একটা ক্লিক করবেন, অর্থাৎ এই সম্পূর্ণ প্যাটার্নগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। রাইট বাটন ক্লিক করার পরে যে সিলেক্ট অপশনটা আসবে এটাতে একটা ক্লিক করার পরে আবার রাইট বাটন ক্লিক, আবার ওকেতে দিয়ে দেবো। তাহলে দেখবেন অ্যাসাইন রুল টেবিল, এখানে আপনাদের যে প্যাথ অপশনটা রয়েছে, যে প্যাটার্ন তৈরি করতে যে সাইজটা আপনারা নিয়েছেন এখানে, সেই সাইজের যে ফোল্ডারটা কিন্তু এখানে শো করবে। এরপর এখান থেকে আপনারা ডিভাইস সিলেক্ট করে আপনাদের যেই ডিভাইসে আপনারা যে রুল টেবিলটা তৈরি করেছেন সেখানে চলে যাবেন। এরপরে রয়েছে এখানে প্যাথ, এখান থেকে আমি সেই রুল টেবিল ফোল্ডারটা সিলেক্ট করে দেব। এরপরে যে বেসিক শার্ট, এটা যেহেতু আমি মাত্র তৈরি করলাম, এটার উপরে ক্লিক করার পরে এই রুল টেবিলের এই বেসিক শার্ট এই রুল টেবিলের উপরে ক্লিক করার পরে যে ওকেতে দিয়ে দেব। ওকে, এরপরে যদি আপনারা দেখেন এখানে কিন্তু সেই সাইজগুলো কিন্তু চলে এসেছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত। তো এইভাবে আপনারা রুল টেবিল তৈরি করবেন এবং আপনাদের প্যাটার্ন ওয়ার্ক এরিয়াতে আপনারা সেই রুল টেবিলটা ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো ভিউয়ার্স, এইরকম ছোট ছোট ভিডিও এবং বড় বড় ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। গার্বারের এ থেকে জেড পর্যন্ত যে অপশনগুলো রয়েছে কিভাবে কাজ করবেন সেই প্রসেসগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। যদি আপনারা আমাকে সাপোর্ট দেন, আমার চ্যানেলের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই ক্যাডের যে কাজগুলো রয়েছে গার্বার, লেক্ট্রা এবং CLO3D সফটওয়্যার এবং অপটিটেক্স, এই কাজগুলো নিয়ে আমি আমার চ্যানেলে সারার চিন্তা ভাবনা করবো এবং এই আমার চ্যানেল থেকে আপনারা এগুলো শিখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, খুদা হাফেজ।